বরিশালের পোর্ট রোড ও ছোট লঞ্চঘাট মোড়, এখানে রয়েছে একটি পাবলিক টয়লেট। যে টয়লেটটির অবস্থা খুবই জরাজীর্ণ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারপরও এই টয়লেটটি এবার ইজারা হয়েছে প্রায় 5 লাখ টাকায়, যা সূচনা হয়েছিল মাত্র 5 টাকা মূল্যে। এই ইজারা বাড়ে, সাথে সাথে বেড়ে যায় প্রস্রাব পায়খানা করতে আসা সাধারণ মানুষের পকেটের খরচ। এরকম পরিস্থিতিতে এই যে পাবলিক টয়লেট এটা এই ভাঙ্গাচুরা সিটি কর্পোরেশন লোক হারে না, ভাঙ্গাচুরা ভালো লোকজন ফ্যামিলি আসিয়া চলিয়ে যায়, তাই ভাঙ্গাচুরা তার জন্য কিন্তু লোকজন আসে না, চলিয়ে যায়। আর কোনো মেয়র নাই তো হচ্ছে কাজ বাজ করে না, গ্যাস এবার তো আসলে বেশি টাকা, এবার হয় কোন টাকা, এবার তো বহু বেশি টাকা। এবার কত হয়েছে? এবার হয়েছে যে 5 লাখ টাকার মতন, 5 লাখ 5 লাখ টাকার মতন আর এই দামে। অনেক টাকা। ইজারাদার কে? এটা ইজারাদার হয়েছে এটা আব্দুল সোবাহান, আটখোলা বাসা, প্লাস্টিক সোবাহান। এর আগে কত ছিল বলতে পারেন? এর আগে 2.5 লাখ টাকার মতন, 2.5 লাখ 3 লাখ টাকার মতন এইরকম ছিল। তার আগে তো অনেক কম ছিল, আরো অনেক কম ছিল। আর একালে প্রথম তো একালে মাগনা চালাইছে ফিরি, এই এর বলছেন সিটি কর্পোরেশনে নিয়ে ডাক দিয়েছে, ডাক দেওয়ার এবার আস্তে 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 বাড়তে পারি। এই যে ভিতরের চিত্র একটি পাবলিক টয়লেটের, দরজাগুলো ভাঙা, নিচ দিয়ে দেখা যায়। এরকম পরিস্থিতিতে মানুষের পকেট থেকে 10টি টাকা নেওয়াও তো অনেকটা প্রশ্নের উদ্রেক করে। এখানে 10 টাকার নিচে প্রস্রাব পায়খানা কোনোটাই নেই। গোসল করলে 20 টাকা। ঠিকই নেই, কিন্তু ভাঙ্গাচুরার প্রাথমিক নিচ দিয়ে দেখা যায় করে ভালো না, পরিবেশ তেমন ভালো ভাঙ্গাচুরা। নগরীর এই পাবলিক টয়লেটগুলোকে একত্রিত করে বায়োগ্যাস উৎপাদন প্ল্যান্ট তৈরি করা সম্ভব। এতে করে মার্কেটগুলো চলতে পারে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থাপনায়। আরিফ আহমেদ, বরিশাল।